শুধুমাত্র ২টা উপকরণ দেওয়া আছে, গরুর মাঝে পারফেক্ট ভাবে ফুচকা বানাই আজকে আমি। এটা সবসময় রাখা যাইব আর ক্রিস্পি থাকবো তো, আর সুন্দরভাবে হলটি ফুচকা। তো যারা যারা গরুর ফুচকা ভালো লাগে আজকের রেসিপিটা খালি তারার লাগে। তো দেরি না হইলে মজার মজার ফুচকা খাইতে হইলে আজকের রেসিপিটা ফলো করো। তো আমি ফুচকা বানাইবার লাগে এর মাঝে দিচ্ছি কতটা সুজি, যতটা আটালে মতরে সুজি নেওয়া লাগবে। 1 কাপ আটালে 1 কাপ সুজি নেওয়া লাগবো। তারপর লবণ দিয়ে হলতা মিক্স করে আমি একটা রুটির লাহানি বানাই দিচ্ছি পাতলা হইরা, এত বেশি পাতলা না তো বেশি ঘন। আমার লাইটের কালেকশনটা ভালো আছে না, এই কারণে আমি ফুল ভিডিওটা করতে পারছি না। আটা মাখানি গিলা কোনো প্রবলেম না, আমরা যে রুটিটা বানাই এরকম বানাই লাগবো কুসুম গরম পানি দিয়ে। তারপর একটা যে কোনো মুখা পাখা ওটা দিয়ে ফুচকা শেপ দিয়ে লাহানি খাটি। তারপর বেশি পরিমাণ গরম তেলের মাঝে একটা একটা হইরা ফুচকা গুন ছাড়ি দিই। আর অবশ্যই তেলটা বেশি গরম থাকতে হইব, নাইলে ফুচকা গুন ফুলতো। আমি একটা একটা হইরা ফুচকা নিয়েছি আর ফুচকা গুন মাশাআল্লাহ একটা একটা হইরা হলটি ফুলি যায়। তারপর আমি একটা একটা হইরা উল্টে পাল্টা দিলাম যাতে সমানভাবে চারিদিকে হয়। এর মাঝখানে দিয়ে আমি আর কয়েকটা দিলাম আর ইগুনো ফুলি জিরো। কোনো সময় আবার 1-2টা নাও ফুলতে পারে। এটার মেইন কারণ হইল গিয়া হয়তো বেশি পাতলা হয়ে গেছে নাইলে বেশি গাঢ় হয়ে গেছে, এই কারণে ফুচকাটা পারফেক্ট ভাবে না হইলে ফুলে না। তো আমার ইনার মাঝে হলটি ফুচকা সুন্দরভাবে ফুলে। আর এরকম যদি গরম মাঝে বইয়ে ফুচকা বানান যেতে আর কি তা লাগে। তো আমার ফুচকা গুণ সুন্দরভাবে বাজা হয়ে জিরো। তার বাদে আমি এগুন তুললিমো, আর বাদে আমি আর কতটা দিলাম এগুলো সুন্দরভাবে ফুলছে। আর মাঝখানে একটা ফুলছে না, এটা হইলো বেশি পাতলা হয়ে গেছে এই কারণে ফুলছে না। তো অবশ্যই ফুচকা রুটি বলবার সময় একটু সাবধানে বলা লাগবে যাতে বেশি পাতলা না হয় বেশি গাঢ় না হয়। একটা পারফেক্ট যেমন পেপারের মতো একটা পারফেক্ট একটা রুটি বলা হয় ফুচকা। তো আমি হলটি এখন লামাই নিব সুন্দরভাবে, আমার হলটি ফুচকা হয়ে গেছে সুন্দর মতো। আর এই ফুচকাটা এয়ারটাইট বক্সের মাঝে সংরক্ষণ হয়ে রাখা যাবে 7 দিনের মতো।